আচ্ছা, তাহলে এই ভিডিওটাতে নোট করার দরকার নেই, জাস্ট বুঝলেই হবে, বুঝছো? তো মনে করো যে আমাদের কাছে একটা লোহার খণ্ড আছে, ঠিক আছে? তো লোহার খণ্ড আছে, তো এই লোহার খণ্ডের চারপাশে কোনো চুম্বক ক্ষেত্র নেই। হ্যাঁ, তো মনে করো যে তুমি একটা চুম্বক ক্ষেত্র তৈরি করলে, হ্যাঁ, কোনো একটা মেশিন দিয়ে তৈরি করতে পারো, অথবা কোনো একটা দণ্ড চুম্বক দিয়ে মনে করো চুম্বক ক্ষেত্রটা তৈরি করলে। হ্যাঁ, তো এখন এই দণ্ড চুম্বকটার থেকে যে চুম্বক ক্ষেত্রটা তৈরি হলো, এই চুম্বক ক্ষেত্রের একটা ইন্টেন্সিটি বা একটা কি বলে একটা প্রাবল্য আছে। এই চুম্বক ক্ষেত্রের যে প্রাবল্য, সেটাকে মনে করো তুমি এইচ দ্বারা প্রকাশ করলে। হ্যাঁ, এখন এই চুম্বক ক্ষেত্রের কারণে এর আশেপাশেই তো এই লোহার খণ্ডটা আছে, তাই না? এই লোহার খণ্ডটার চারিদিকে চুম্বক ক্ষেত্র আছে। তাহলে এই চুম্বক ক্ষেত্রের কারণে এই লোহার খণ্ডটা কিন্তু ম্যাগনেটাইজড হবে বা চুম্বকায়িত হবে। মানে এটাও একটা চুম্বকে পরিণত হবে, এই কারণে তো লোহার খণ্ড চুম্বক দ্বারা আকর্ষিত হয়। হ্যাঁ, তো এখন মনে করো এইচের মান যদি তুমি বাড়াও, ঠিক আছে? আচ্ছা, এটা কেন চুম্বকে পরিণত হচ্ছে? কারণ এটা কিন্তু এর ভিতরে একটা বিজোড় ইলেকট্রন থাকে, এর কারণে ওইগুলো অ্যালাইন্ড হয়ে এটা চুম্বকে পরিণত হয়। ওই চুম্বকের একটা ক্ষেত্র, এটারও একটা নিজস্ব ক্ষেত্র আছে, ঠিক আছে? বাট এই চুম্বক ক্ষেত্র আর চুম্বকায়িত হওয়ার এটা কিন্তু পরস্পর সমানুপাতিক। যত বেশি চুম্বকায়িত হবে, চুম্বক ক্ষেত্রটাও তত বেশি হবে, ঠিক আছে? তো এটা কিন্তু সাসেপ্টিবিলিটি দিয়ে গুণ করলে এটার চুম্বক ক্ষেত্রটা, এটারও চুম্বক ক্ষেত্র পাওয়া যাবে। হ্যাঁ, তো ওইটা বিষয় না, সেটা হচ্ছে যে আমরা যখন বাইরের ইলেকট্রিক ফিল্ডের কথা বলি, তখন কিন্তু আমরা ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি ইউজ করি বা এইচ ইউজ করি। আর যখন একটা জিনিস একটা জিনিসের চুম্বকায়িত হওয়ার মাত্রা নিয়ে আলোচনা করি, তখন চুম্বকায়ন নিয়ে নিয়ে কথা বলি, ঠিক আছে? তাহলে আর এটা পরস্পর সমানুপাতিক, অর্থাৎ এইচের মান যদি আমি বাড়াই, ঠিক আছে, তাহলে আয়ের মানও কিন্তু বাড়বে, ঠিক আছে? তাহলে মনে করো যে এই প্রথমে কোনো এই লোহার দণ্ডটাই কোনো চুম্বক ক্ষেত্র আমি দেইনি, ঠিক আছে? তাহলে এই চুম্বক ক্ষেত্র যদি না দিই, তাহলে লোহার খণ্ডটা ওইভাবে আছে, কোনো চুম্বক ধর্ম ওর নেই, ঠিক আছে? ওটা জাস্ট একটা লোহার খণ্ড। এবার দেখো, একটা মজার ঘটনা করি। আমরা এতে চুম্বক ক্ষেত্র দেওয়া শুরু করলাম। হ্যাঁ, এখন চুম্বক ক্ষেত্র দেওয়া শুরু করার পরে আমরা ধীরে ধীরে চুম্বক ক্ষেত্রটা বাড়ালাম, বাড়াতে 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 এমন একটা সিচুয়েশানে, আর চুম্বক ক্ষেত্রটা বাড়ানোর কারণে কিন্তু এর চুম্বকায়ন মাত্রাও বাড়বে। হ্যাঁ, আয়ের মানটাও বাড়বে। তাহলে মনে করো যে চুম্বক ক্ষেত্র আমি বাড়াচ্ছি, বাড়াতে 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 এমন একটা সিচুয়েশানে আমি গেছি, চুম্বক ক্ষেত্র প্রাবল্য বাড়াতে বাড়াতে, যে এইচ বাড়ালেও আয়ের বাড়তেছে না। অর্থাৎ প্রথমে যখন জিরো ছিল এইচ, হ্যাঁ, তখন মানে ধীরে ধীরে বাড়াতে বাড়াতে আয়ও বাড়তেছিল। হ্যাঁ, এবং নির্দিষ্ট হারে বাড়তেছিল। এরপরে আমরা এইচ বাড়াচ্ছি, তাও আয় বাড়তেছে না, অর্থাৎ আয় সর্বোচ্চ পরিমাণ পর্যায়ে চলে গেছে। ওইটাকে বলা হয় সম্পৃক্ত অবস্থা বা স্যাচুরেটেড অবস্থা, ঠিক আছে? আয়ের স্যাচুরেটেড অবস্থা। এবার দেখো, আমি যদি এইচের মানে এবার কমানো শুরু করি, তাহলে ধীরে ধীরে এইচের মান জিরো হবে, তখন আয়ও তো জিরো হওয়ার কথা, তাই না? চুম্বক ক্ষেত্র চলে গেছে, তাহলে এই জিনিসটার কোনো চুম্বক ধর্ম থাকবে না, তাই তো? না, এরকম হবে না। আমি যে হারে এইচ বাড়াচ্ছিলাম, তার কারণে আয় যে হারে বাড়তেছিল, আমি যদি সেম হারে এইচ কমাই, তাহলে আয় সেই হারে কমবে না, আয় কিন্তু আরও ধীরে ধীরে কমবে, ঠিক আছে? ইনফ্যাক্ট আমি যদি কমাতে কমাতে এইচটাকে জিরো করে ফেলি, বা বাইরের চুম্বক ক্ষেত্রটাকে যদি আমি চুম্বক ক্ষেত্র পাওয়ারটাকে জিরো করে ফেলি, তারপরেও কিন্তু এর চুম্বকায়িত করার জন্য এটা হালকা একটু চুম্বকায়িত হয়ে থাকে, ঠিক আছে? অর্থাৎ একটু চুম্বকত্ব ধরে রাখতে পারে, ঠিক আছে? এই চুম্বকত্ব ধরে রাখার ক্ষমতা আছে। অর্থাৎ আমি প্রাবল্য দেওয়ার পরে যদি আমি সরাইও নিই ধীরে ধীরে, ঠিক আছে, তারপরেও এতে কিন্তু কিছু পরিমাণে চুম্বক ধর্ম থাকবে, অর্থাৎ এর কিছু পরিমাণে চুম্বকায়িত থাকবে। হ্যাঁ, এই ধর্মটাই মেনলি হচ্ছে আমাদের হিস্টেরিসিস, ঠিক আছে? এখন আমরা দেখি এই জিনিসটাকে আমরা ইউজ করে দেখো, আমরা হিস্টেরিসিস লুপটাকে ইজিলি ব্যাখ্যা করে ফেলতে পারবো, ঠিক আছে? আর হিস্টেরিসিস লুপ দিয়ে আমরা প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক বা সব ধরনের ম্যাগনেটিজম আমরা ইজিলি ব্যাখ্যা করে ফেলতে পারি। হ্যাঁ, দেখো এখন হিস্টেরিসিস লুপটা মেনলি কী, ঠিক আছে? তাহলে মনে করো যে আমরা এদিকে বরাবর এক্স অক্ষ বরাবর আমরা কী রাখলাম, যা বাইরের যে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য আমরা প্রয়োগ করেছি ওইটা রাখলাম, আর ওয়াই অক্ষ বরাবর আমরা রাখলাম যে ওই জিনিসটা যে পরিমাণে ইন্টেন্সিটি বা ওই জিনিসটা যে পরিমাণে চুম্বকায়িত বা ম্যাগনেটাইজড হচ্ছে, ওই জিনিসটা আমরা আয় আকারে ওয়াই অক্ষে রাখলাম, ঠিক আছে? এখন মনে করো যে আমরা জিনিসটা প্রথমের কথা চিন্তা করো, আমাদের লোহার খণ্ডের কোনো চারপাশে কোনো ম্যাগনেটিক ফিল্ড ছিল না, অর্থাৎ ও ফাঁকা ছিল, ওর কোনো ইন্টেন্সিটিও ছিল না, ঠিক আছে? ও এই পয়েন্টে ছিল, 0 পয়েন্টে ছিল, ও পয়েন্টে ছিল, ঠিক আছে? এখন আমি ধীরে ধীরে ওকে কী বলে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি দেওয়া শুরু করলাম ওর চারপাশে, তাহলে ও ধীরে ধীরে ওর আয় বাড়বে, তাই তো? আয় অর্থাৎ ম্যাগনেটাইজেশন বা চুম্বকায়ন বাড়বে। তো চুম্বকায়ন বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে যাবে যখন আমি এইচ বাড়াবো তাও আয় বাড়বে না, ঠিক আছে? তাহলে এভাবে হবে, এই পর্যায়কে বলা হবে
স্যাচুরেটেড অবস্থা, স্যাচুরেটেড অবস্থা, ঠিক আছে। এখন দেখো এইচ কীভাবে বাড়াচ্ছি আমরা, এই জিনিসটাকে জাস্ট কাছে আনতেছি, তাহলে ইন্টেন্সিটি বেড়ে যাবে, এই চুম্বকের ইন্টেন্সিটি বেড়ে যাবে, আর মেশিন দিয়ে তো এমনি অটোমেটিক বাড়ানো যাবে, তাই তো। তাহলে এই অবস্থাকে বলা হবে স্যাচুরেটেড অবস্থা। কারণ দেখো এখানে আমরা এইচ বাড়াচ্ছি ঠিকই, ঠিক আছে, কিন্তু আয়ের মান বাড়তেছে না। আয়ের মান দেখো একটা এক্স অক্ষের সাথে সমান্তরাল হয়ে গেছে, ঠিক আছে। আয়ের মানটা এই জায়গায় আছে, ঠিক আছে। তাহলে আমরা এই পয়েন্টটা, এই 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 পরিমাণ আয়ের মানটা হচ্ছে স্যাচুরেটেড আছে, এই পয়েন্টটা হচ্ছে স্যাচুরেটেড পয়েন্ট, ঠিক আছে। এখন দেখো আমি কি বলছিলাম, এইচের মান প্রথমে বাড়াবো, ঠিক আছে, এরপরে আমরা এইচের মান কমাবো। এইচের মান যদি আমি কমাই, ঠিক আছে, তাহলে আমাদের আয়ের মানটা কী হবে বলো তো, আয়ের মানটা কিন্তু সেমভাবে কমবে না, হ্যাঁ। মানে এইচের মান কমাতে কমাতে জিরো হলে আয়ের মান জিরো কিন্তু আসবে না, কিন্তু আয়ের মানটা ধীরে ধীরে কমবে, অর্থাৎ এইভাবে যাবে, ঠিক আছে, এইভাবে যাবে। তাহলে দেখো এখানে কিন্তু একটা ঘটনা ঘটে গেছে। সেটা কি হয়েছে, সেটা হচ্ছে আমরা এইচের মান জিরোতে আনছি, কিন্তু আয়ের মান কিন্তু জিরোতে আসেনি। তো আমরা কিন্তু কী করছি বলতো, এই চুম্বকটা সরাই ফেলছি, অর্থাৎ আমাদের চুম্বক ক্ষেত্র নেই। সো এই চুম্বক ক্ষেত্র নেই, আমরা চুম্বক ক্ষেত্রটাকে, আমরা যে চুম্বক ক্ষেত্র প্রথমে প্রয়োগ করছিলাম, করে আমরা স্যাচুরেটেড করছি, ওই চুম্বক ক্ষেত্রটাকে হঠাৎ সরাই ফেলছি, হ্যাঁ, ধীরে ধীরে। তো সরাই ফেলার পরেও এর ভিতরে একটা ম্যাগনেটাইজেশন বল আছে, অর্থাৎ এখনও কিছু পরিমাণ চুম্বক আছে, ঠিক আছে। ওর তো ম্যাগনেটিক ফিল্ড দেওয়ার পরে চুম্বক হয়েছিল, বাট ম্যাগনেটিক ফিল্ড সরাই পড়ার পরেও একটু চুম্বক আছে, ঠিক আছে। এই যে এই পরিমাণে চুম্বকত্ব ধরে রেখেছে, তো এই পরিমাণে চুম্বকত্ব যে ধরে রেখেছে, এই পরিমাণ চুম্বকের ধরে রাখার এটাকে বলা হবে চৌম্বক ধারণ ক্ষমতা, বা এই ক্ষমতাটাকে বলা হবে চৌম্বক ধারণ ক্ষমতা, ঠিক আছে। এই পরিমাণ, বা এটাকে ইংলিশে বলা হবে রিটেনটিভিটি। এটাকে কী বলা হবে, রিটেনটিভিটি, হ্যাঁ, এটাকে ইংলিশে বলা হবে রিটেনটিভিটি, হ্যাঁ। এখন দেখো, আর যেই পরিমাণে ও চুম্বকত্ব ধরে রেখেছে, ঠিক আছে, বা ম্যাগনেটিক ফিল্ড জিরো হওয়ার পরেও যে পরিমাণে চুম্বকত্ব ধরে রেখেছে, ওটাকে বলা হবে রিটেনটিভিটিটা মেন, ঠিক আছে। এটা মনে রাখা লাগবে, হ্যাঁ। আর এই যে এটা হচ্ছে যে রিমাইন মানে কি বলো তো, বেঁচে থাকা, ঠিক আছে, মানে যেটুকু চুম্বকত্ব বেঁচে আছে সেটা হচ্ছে রিমেইন, আর ওইটাকেই মেনলি রিমেইনেন্স বলে দিয়ে প্রকাশ করা, অর্থাৎ অবশিষ্ট অংশ, ঠিক আছে। তো যাই হোক, এবার একটা জিনিস করো, এটা তো মনে করো একটা নির্দিষ্ট পরিমাণ চুম্বকত্ব পেয়ে গেছে, ঠিক আছে। আমরা কিন্তু এইভাবে পার্মানেন্ট ম্যাগনেট তৈরি করি। মনে করো যে কোনো একটা লোহার খণ্ড তুমি চুম্বক বানাবা, তখন কী করবা, ওইটাকে হাই পরিমাণে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে নিয়ে যাবা, তখন ওর একটা চুম্বক ক্ষেত্র তৈরি হবে, ওর একটা চুম্বকায়ন তৈরি হবে, অর্থাৎ একটু চুম্বকে পরিণত হবে। এরপরে ওই হাই ম্যাগনেটিক ফিল্ডটাকে সরাই দিবা, ঠিক আছে, ধীরে ধীরে। তাহলে হবে কি, ওর কিছু পরিমাণ চুম্বক ধর্ম এভাবে বেঁচে থাকবে, হ্যাঁ। মানে কিছু পরিমাণে চুম্বক ক্ষেত্র জিরো হওয়ার পরেও ওর কিছু পরিমাণে আইনট, মনে করো এটাকে আমি আইনট দ্বারা প্রকাশ করলাম, ঠিক আছে। তাহলে কিছু পরিমাণে আইনট ওর থাকতেছে, ঠিক আছে। তাহলে ওই আইনটটাকে আমার তো এখন সরাতে হবে, এটা তো ঠিক না আসলে। ওর তো দেখি যে কীভাবে এখন সরানো যায়, সেটা হচ্ছে দেখো, এই ম্যাগনেটিক ফিল্ড যে আমি এদিকে ক্রিয়েট করে একটু ম্যাগনেটাইজ করছিলাম, এখন এই ম্যাগনেটিক ফিল্ডটা আমি সরাই ফেলছি, তাই না। এখন এই ম্যাগনেটিক ফিল্ডটা আমি বিপরীত দিকে দেওয়া শুরু করি, ঠিক আছে। ম্যাগনেটিক ফিল্ড আমি এদিক থেকে দিয়ে শুরু করলাম, অর্থাৎ আমি চুম্বকটাকে এদিক নিয়ে আসলাম, অথবা নর্থ পোল সাউথ পোল উল্টাই দিলাম, ঠিক আছে, একই কথা। মনে করো এদিকে নর্থ, এদিকে সাউথ, হ্যাঁ। আমি এবার এই দিক থেকে দেওয়া শুরু করলাম ম্যাগনেটিক ফিল্ড, উল্টা দিক থেকে, হ্যাঁ। তাহলে হবে কি, এবার এই ম্যাগনেটিক ফিল্ডটা এদিকে পজিটিভ, তাহলে এদিক বরাবর পজিটিভ, তাহলে এদিকে নেগেটিভ হবে অবশ্যই। তাহলে ম্যাগনেটিক ফিল্ড আমি নেগেটিভ দিকে নিয়ে যাই, ঠিক আছে। ম্যাগনেটিক ফিল্ড নেগেটিভ দিকে নিয়ে গেলে ও যেইভাবে ম্যাগনেটাইজড হয়েছিল, এবার বিপরীত দিকে ম্যাগনেটাইজড হওয়া শুরু করবে, অর্থাৎ যেই পরিমাণে ম্যাগনেটাইজেশন ছিল তার থেকে মানে এদিক বরাবর ম্যাগনেটাইজড হওয়া শুরু করবে, তাহলে ম্যাগনেটাইজেশন কমে যাবে না, কমে এরকম হইলো মনে করো সাপোজ, হ্যাঁ, এরকম হইলো। তাহলে এরকম হয়ে কোন পয়েন্টটা এসে জিরো হইলো, অর্থাৎ একটা পয়েন্টে যায় ওর ম্যাগনেটাইজেশন কি বা চুম্বকায়ন জিরো হয়ে গেছে, আয়ের মান জিরো হয়ে গেছে, ঠিক আছে। এইচের একটা নির্দিষ্ট, আর তাহলে কি আমি একটা নেগেটিভ দিকে একটা নির্দিষ্ট পরিমাণ এইচ দিছি, ঠিক আছে। নেগেটিভ দিকে নির্দিষ্ট পরিমাণ এইচ দেওয়ার কারণে ওর ইসের মান জিরো হয়ে গেছে, ওর আয়ের মান জিরো হয়ে গেছে, বা চুম্বকায়নের মান জিরো হয়ে গেছে। তো যেই পরিমাণে এইচ দেওয়ার কারণে, ঠিক আছে, ওর এই অবস্থা থেকে বা চুম্বক রিমেনেন্সের অবস্থা থেকে ওর আয়ের মানটা জিরো হয়ে গেছে, অর্থাৎ আমাদের আয়ের মানটা জিরো করতে, ঠিক আছে, যেই পরিমাণে নেগেটিভ এইচ দেওয়া লেগেছে, ওই জিনিসটাকে আমরাকে বলা হয় চৌম্বক
চৌম্বক ইংলিশে বলা হবে কোয়ারসিভিটি, কোয়ারসিভিটি, ঠিক আছে। আর বাংলায় কী যেন বলা হয়, বাংলায় আমার খেলা আসতেছে না, বাট চৌম্বক সরি নিগ্রহ সহনশীলতা, খুব ইম্পর্টেন্ট এটা, সহনশীলতা, কারণ এই দুটো জিনিস খুব ইউজ হবে, ঠিক আছে। একটা হচ্ছে নিগ্রহ সহনশীলতা আর একটা হচ্ছে চৌম্বক ধারণ ক্ষমতা, এই দুইটা টার্ম খুব ইউজ হবে। কারণ নিগ্রহ সহনশীলতা তাহলে মেনলি কি, মনে করো যে কোনো একটা জিনিস, একটা চুম্বক আছে যেখানে জিরো চুম্বক ক্ষেত্রে কোনো একটা জিনিস চুম্বকায়িত হয়ে আছে, ওইটাকে জিরো চুম্বকায়িত করতে যে পরিমাণে নেগেটিভ তোমার চুম্বক ক্ষেত্র প্রাবল্য প্রয়োগ করা লাগবে বিপরীত দিকে, ওইটা হচ্ছে নিগ্রহ সহনশীলতা, ঠিক আছে। তাহলে এবার আমরা এখানে থামলাম না, ঠিক আছে। এবার আমরা কী করলাম, নেগেটিভ দিকে আরও এইচ দেওয়া শুরু করলাম, অর্থাৎ এই দিক বরাবর আরও পরিমাণে বেশি প্রাবল্য দেওয়া শুরু করলাম, ঠিক আছে। তাহলে এবার এই নেগেটিভ দিকেই তো ও চলে যাবে, নেগেটিভ দিকেই তো ম্যাগনেটাইজড হওয়া শুরু করবে, ম্যাগনেটাইজড হতে হতে একসময় আবার নেগেটিভ দিকে স্যাচুরেটেড হয়ে যাবে, ঠিক আছে। এবার যদি আমি এবার করলাম কি না, এবার আবার বাড়ানো শুরু করি ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, ঠিক আছে, বা চৌম্বক ক্ষেত্র প্রাবল্য আবার বাড়ানো শুরু করি। তাহলে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য যদি আবার বাড়ানো শুরু করি, তাহলে এবার এই দিক বরাবর সেমভাবে, এই দিক বরাবর যেভাবে নেমেছে এদিক বরাবর সেমভাবে উঠে চলে যাবে, ঠিক আছে। এরকম একটা লুপ তৈরি হবে, এটাকে বলা হয় হিস্টেরিসিস লুপ। অর্থাৎ প্রথমবার কিন্তু এইভাবে গেছে, কিন্তু এই পথ বরাবর জীবনেও ফিরবে না, ঠিক আছে। ও এই লুপ বরাবর এবার চলবে, তো এই লুপ বরাবর কেবলমাত্র একবার যাবে জীবনে, সেটা কোনবার, এটা হচ্ছে যখন ওর ম্যাগনেটিক ফিল্ড জিরো, ম্যাগনেটিক ইন্টেন্সিটি জিরো, ঠিক আছে, বা ম্যাগনেটাইজেশন জিরো, সব জিরো, তখন এই পথ দিয়ে যায় স্যাচুরেটেড হবে। কেমন স্যাচুরেটেড হওয়ার পর যদি তুমি ব্যাক যাও, তাহলে কখনোই আর এই পথে ফিরে আসবে না, ঠিক আছে। ও এই লুপ ফলো করবে, এটা হচ্ছে হিস্টেরিসিস লুপ, ঠিক আছে। আর স্যাচুরেটেড হওয়ার পরে ম্যাগনেটিক ফিল্ড কমায় জিরো করার পর, বা ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি কমায় এইচ এর মান জিরো করার পর যেই পরিমাণে ধরে রাখে, ওইটা হচ্ছে কি রিমেনেন্স, বা ও যে পরিমাণে ম্যাগনেটিক ফিল্ড কী বলে ম্যাগনেটাইজেশন ও যে পরিমাণে থাকে, ওই ক্ষমতাটাকে বলে রিটেনটিভিটি। তাহলে এইটুকু অংশটাকে কি বলা হবে, রিটেনটিভিটি বা রিমেনেন্স, ঠিক আছে। আর এইটুকু অংশ কি, যেই পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড বিপরীত দিকে প্রয়োগ করে ওর কিছু যেই পরিমাণে অবশিষ্ট ছিল, অর্থাৎ যেই পরিমাণে কী বলে ম্যাগনেটাইজেশনও ছিল, ওর ম্যাগনেটাইজেশন জিরো করতে, ঠিক আছে, আমার যেই পরিমাণে বিপরীত দিকে আমার ম্যাগনেটিক ফিল্ড দেওয়া লেগেছে, ওইটাকে বলা হবে নিগ্রহ সহনশীলতা। অর্থাৎ ওর নির্দিষ্ট একটা ম্যাগনেটিক ফিল্ড জিরোতে আসার পরেও ওর একটা ম্যাগনেটাইজেশন ছিল, বা কী বলে চুম্বকায়ন ছিল, আই ছিল, ঠিক আছে। তো ওই আয়ের মানটা আমাদের জিরো করতে যে পরিমাণে নেগেটিভ দিকে এইচে দেওয়া লেগেছে, ওইটাই হচ্ছে আমাদের কী বলে নিগ্রহ সহনশীলতা, ঠিক আছে। এটা গেল, ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে যে এই দেখো আমাদের এত কিছু জানলাম, কিচ্ছু তেমনভাবে জাস্ট আমার বোঝানোর জন্য বলছি, জাস্ট এই জিনিসগুলো জানা লাগবে। তাহলে হিস্টেরিসিস কি, কোনো ফেরোচুম্বকীয় পদার্থকে যদি তুমি চুম্বকায়িত করার পরে, ঠিক আছে, চুম্বক ক্ষেত্র অপসারিত করো, হ্যাঁ, তাহলে কী হবে, ওর মানে অর্থাৎ বিচম্বকায়িত করার চেষ্টা করো, চুম্বক ক্ষেত্র ধীরে ধীরে অপসারণ করো, তাও বিচম্বকায়িত পুরোপুরি হবে না, যদি জিরোও করে ফেলো, ঠিক আছে। কিছু পরিমাণে চুম্বকত্ব ধরে রাখবে, চুম্বক ক্ষেত্র প্রয়োগের সময় চুম্বকত্ব যেমন বাড়ে, চুম্বক ক্ষেত্র সরালে ঠিক সেভাবে বাড়বে না, ঠিক আছে। মনে করো যে সেভাবে কমে না, ঠিক আছে, এখানে বাড়ে না লেগেছে, কমে না, ঠিক আছে। তাহলে চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করলে যেভাবে তোমার একটা ওর চৌম্বকত্ব বাড়ার কথা ছিল, ঠিক বা বাড়ে, ঠিক আছে। চৌম্বক ক্ষেত্র যদি তুমি কমায় দাও, তাহলে ওর চৌম্বকত্ব কিন্তু সেভাবে কমবে না, মানে একটু মনে করো যে এই পথ দিয়ে যাচ্ছিলো, বেশি পরিমাণে বাড়তেছিল, বাট আসার সময় কম পরিমাণে বাড়তেছে। মনে করো যে এই কারণে এখানে কিন্তু একটা শক্তিরও একটা অপচয় হয়, দেখছো, কারণ এখানে কিন্তু বেশি পরিমাণে শক্তি ইউজ হয়েছে, আর এখানে কিন্তু কমার সময় কম পরিমাণ শক্তি হয়েছে, এখানে একটা শক্তির অপচয় হয়। এই জিনিসটাকে কিন্তু অনেক সময় হিস্টেরিসিস লসও বলা হয়, হ্যাঁ। তো যাই হোক, ওইটা আমাদের জানা লাগবে না, আমাদের যেটা জানা লাগবে সেটা হচ্ছে যে এইটুকু অংশটাকে বলা হবে রিটেনটিভিটি বা চৌম্বক ধারণ ক্ষমতা, এটুকু হচ্ছে নিগ্রহ সহনশীলতা, ঠিক আছে। এইটুকু আমাদের জানা লাগবে। আর এখান থেকে আমাদের জাস্ট হিস্টেরিসিস লুপটা জানা লাগবে, যে এখান থেকে এই পর্যন্ত যে ও সম্পৃক্ত হয়, এখানে সম্পৃক্ত হয়ে যাচ্ছে, এটা সম্পৃক্ত পয়েন্ট, আর এইটুকু হচ্ছে চৌম্বক ধারণ ক্ষমতা, বা এইটুকু চুম্বক ধরে রাখে, ঠিক আছে।
এইটুকু জানা লাগবে। এটাকে চৌম্বক ধারণ ক্ষমতা বা বলা হবে, রিটেন্টিভিটি বলা হয়, আর এইটুকু অংশকে রিমেইনেন্স বলা হবে। আর হচ্ছে এটা হচ্ছে নিগ্রহ সহনশীলতা, যেইটুকু পরিমাণে বাইরের চুম্বক ক্ষেত্র নেগেটিভ দিকে দিলে ওর চুম্বক কী বলে চুম্বকত্বটা 0 হবে, ঠিক আছে? এটুকু আমাদের জানা লাগবে। আর এখানে আমাদের এই আয়ের মান মানে হচ্ছে তোমার চুম্বকত্বের মান, বা ও যেই চুম্বকটা ও কী বলে ম্যাগনেটাইজেশনের মানটাও পাচ্ছে, অর্থাৎ আয়ের মানটা তোমার দেখো সবসময় কিন্তু এইচের উপর আয় নির্ভরশীল করতেছে, অর্থাৎ এইচের আয় ফলো করে, ঠিক আছে? মানে এইচের পশ্চাৎবর্তী হচ্ছে আয়, বা আই ল্যাক, মানে এইচকে ল্যাক করে হচ্ছে আয়, এই কারণে ল্যাক করে এই জিনিসটাই মেনলি ইংলিশে হিস্টেরেসিস বলা হয়। হ্যাঁ, এই কারণে এই লুপটার নাম হচ্ছে হিস্টেরেসিস লুপ। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে দেখো এখানে দুইটা ম্যাটেরিয়াল আছে, এটা হচ্ছে এ ম্যাটেরিয়াল, একটা হচ্ছে বি ম্যাটেরিয়াল, ঠিক আছে? তো মনে করো যে এ ম্যাটেরিয়ালের দেখো হিস্টেরেসিস, এই দুইটার ম্যাটেরিয়ালের হিস্টেরেসিস লুপ আছে। এখন দেখো এর হিস্টেরেসিস লুপটা দেখো চিকন মতো, ক্ষেত্রফল কম, আর এর হিস্টেরেসিস লুপের ক্ষেত্রফল অনেক বেশি। তো এখন একটা জিনিস খেয়াল করো, এই হিস্টেরেসিস লুপটার কিন্তু এই দেখো এই জিনিসটা কোয়ারসিভিটি বা নিগ্রহ সহনশীলতা, এই যে পরিমাণে তোমার একটা ম্যাটেরিয়ালকে প্রথমে তুমি ম্যাগনেটাইজ করেছো, পরে 0 করে দিয়েছো তোমার বাইরের ম্যাগনেটিক ফিল্ড, এর কারণে ওর একটা কিছু পরিমাণে চৌম্বক হয়ে গেছে, ঠিক আছে? বাট যে জিনিসটা তোমার, যেই ম্যাটেরিয়ালটার তোমার কম পরিমাণে, একদম কম পরিমাণে বিপরীত দিকে যদি তুমি দাও, কী বলে এটার ম্যাগনেটিক ফিল্ড দাও, তাহলে ওটা কিন্তু তোমার ম্যাগনেটাইজেশন কম পরিমাণে দিয়ে হারাই ফেলতেছে। আর এটা কিন্তু বেশি পরিমাণে ম্যাগনেটিক ফিল্ড দেওয়া লাগতেছে এর ম্যাগনেটাইজেশন 0 করার জন্য, ঠিক আছে? তো এই কারণে এই ধরনের ম্যাটেরিয়ালকে বলা হবে কঠিন ম্যাটেরিয়াল বা কঠিন চৌম্বক ম্যাটেরিয়াল, ঠিক আছে? আর এটা হচ্ছে তোমার কোমল চৌম্বক পদার্থ।